আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আজকে যেহেতু আমাদের প্রথম ক্লাস, একটু 5 মিনিট অপেক্ষা করব আমরা একটু সবাই অ্যাড হওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। সকলকে আমাদের দারুল ইলম একাডেমির পক্ষ থেকে আন্তরিক সালাম ও মুবারকবাদ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী নাযালাল কুরআনা ওয়া আমারা বিতারতিলিহি والصلاة والسلام على محمد المرتل له لامتثال أمره. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
আল্লাহ রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করতেছি যে রব্বুল আলমিন আমাদেরকে তার পবিত্র কালাম শিক্ষার জন্য দূর দূরান্ত থেকে, ভিন্ন কান্ট্রি থেকে, ভিন্ন ভিন্ন দেশ থেকে, স্থান থেকে আমরা অংশগ্রহণ করতে পারছি। এজন্য আল্লাহ রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করতেছি। সকলে আলহামদুলিল্লাহ বলি। আমরা যে উদ্দেশ্য বসছি সেই উদ্দেশ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আছে, যা বুখারী, তিরমিজি, নাসাই, আবু দাউদ শরীফ সহ বেশ কিছু হাদিস গ্রন্থের মধ্যে উল্লেখ করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খয়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি তারা যারা কুরআন মাজিদ নিজে শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে বাণী আছে, এই বাণীকে আমরা সামনে রেখেই আমরা দুই পক্ষই, অর্থাৎ নিজেরা শিখতে আসছি এবং শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে আমরা বসছি। এই যে বসার মতন তৌফিক দান করছে, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আবারও লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করতেছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসের মধ্যে বলছেন, আফদলুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন, সকল ইবাদতের পরই, অর্থাৎ ফরজ যত ইবাদত আছে, এই ফরজ ইবাদতের পরেই যত নফল ইবাদত আমরা করি, এই সকল নফল ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে কুরআন তেলাওয়াত। আর এই কুরআন তেলাওয়াত আমাদেরকে এমনভাবে ধরতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসে বলছেন যে, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারাব, এমন এমন ব্যক্তি আছে যাদের অন্তরের মধ্যে কুরআন নাই, আর তারা হচ্ছে ওই ধরনের ঘর, কাল বাইতিল খারাব, যে ঘরগুলো পরিত্যক্ত, ফেলানো, যার মধ্যে পোকামাকড় এবং মন্দ জিন, বা আমরা যেভাবে বলি ভাষায় ভূত বলি বা এভাবে যে শব্দ ব্যবহার করি, এই ধরনের ঘরের ন্যায়। অর্থাৎ তাদের অন্তরগুলো এমনভাবে পরিত্যক্ত হয়ে যায়, তাদের অন্তরে শয়তান বাসা বাঁধে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বাণীকে সামনে রেখে যে আমরা কোরআনের কিছু অংশকে শিখব এবং কিছু অংশ আমাদের অন্তরের মধ্যে এমনভাবে ধারণ করব যেন কিয়ামতের দিন এই কোরআন আমাদেরকে শাফাত করে। আর এই কোরআন শাফাত পাইতে হইলে, আমাদের ইবাদতগুলো কবুল হইতে হইলে, এই কোরআনকে নিজের মন গড়া পড়া যাবে না। অর্থাৎ আমি আমার ভাষার মতন, আমি যেভাবে কথা বলি বাংলা ভাষায়, আমি যেভাবে কথা বলি হিন্দি ভাষায়, সেভাবে আমি কথা বলি, সেভাবে কোরআনকে পড়া যাবে না। অর্থাৎ আপনি যদি বাংলা ভাষায় ইংলিশকে বলেন, ওটা গ্রহণযোগ্য না, যেমন ঠিক বাংলা উচ্চারণে আপনি যখন আরবি বলবেন, ওটাও গ্রহণযোগ্য না। আর বিশেষ করে যখন সেই আরবিটা হয় হচ্ছে পবিত্র কালাম, তখন সেটা অবশ্যই আরবির মতনই হতে হবে। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুজাম্মিলের মধ্যে বলতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে, অর্থাৎ আমাদের সকলকে উদ্দেশ্য করে বলতেছেন, অরাত্তিলিল কুরআনা তারতিলা, আপনি কোরআন তেলাওয়াত করেন তারতিলের সহিত। এই তারতিলের অন্য একটা মানা হচ্ছে এই তাজউইদা, অর্থাৎ তাজউইদের সহিত আপনি ধীরে স্থিরভাবে, ধীরে ধীরে সুস্পষ্ট ভাষায় কোরআনকে তেলাওয়াত করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ব্যাখ্যায় বলতেছেন যে, রুব্বা কারিন লিল কুরআনি ওয়াল কুরআনু ইয়ালানু, হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে এমন অনেক ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, কারি আছে, আমরা যে কারি শব্দ ব্যবহার করি, কারি এটা কোরআনের একটা অন্য শাব্দিক অর্থ। কোরআনের বেশ কিছু শাব্দিক অর্থের মধ্যে করনুন, করউন, তার মধ্যে একটা হচ্ছে কারি, অর্থাৎ তেলাওয়াত করা, বেশি বেশি পাঠ করা। কোরআনের এমন অনেক পাঠক আছে যারা কোরআনকে পাঠ করে, কিন্তু ওয়াল কুরআনু ইয়ালআনু, কোরআন তাদেরকে সওয়াবের পরিবর্তে লানত বা অভিশাপ দিতে থাকে, নাউজুবিল্লাহ। অর্থাৎ কোরআন তো তিনি তেলাওয়াত করতেছে সওয়াবের নিয়তে, কিন্তু কোরআন তাকে সওয়াব তো হয়ই না, বরঞ্চ তাদের গুনাহ হইতে থাকে। কেমন গুনাহ হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার হাদিসের মধ্যে বলতেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন, এমন এমন ব্যক্তি আছে যারা কোরআন তেলাওয়াতের মাধ্যমে সম্মান লাভ করে, তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে সম্মানিত করেন,
ইজ্জত দান করেন, আবার এমন এমন পাঠকও আছে যাদেরকে আল্লাহ তাআলা এমনভাবে অপমানিত করেন, তাদেরকে এমনভাবে নিকৃষ্টভাবে তারা পতিত হয় দুনিয়া এবং আখেরাতের দুই জগতেই। কারণ তারা কোরআনকে, কোরআনের যেই মর্যাদা আছে, কোরআনের যেই তাহকিক আছে, যেভাবে তেলাওয়াত করার কথা ছিল সেভাবে তারা তেলাওয়াত করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার হাদিসের মধ্যে বলতেছেন, লাইসা মিন্না মান লাম ইয়াতাগান্না বিল কুরআন। এই ধরনের পাঠক যারা আছে তাদেরকে সাবধান করে বলতেছেন যে এমন ব্যক্তি যারা আছে যারা কোরআনকে নিজের মতন তেলাওয়াত করে, তাজবিদের ভাষায় তেলাওয়াত করে না, তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। তাদেরকে আমি কিয়ামতের দিন তাদেরকে আমি আমার উম্মত হিসাবে পরিচয় দিব না। নাউজুবিল্লাহ, বুখারী শরীফের হাদিস। তো আমরা বেশি কথা বলবো না, যেহেতু আমরা এখানে শিখতে আসছি। প্রথম দিন ক্লাসের দেখেই একটু কথা দিয়ে শুরু করব। এই যে বললাম যে হাদিসগুলো, কোরআনের আয়াতগুলো, এরকম অনেক হাদিস আছে, অনেক কোরআনের আয়াত আছে, তাজবিদের পক্ষে আছে, কোরআন তেলাওয়াতের মর্যাদা আছে, কোরআন তেলাওয়াতের ভুলভাবে তেলাওয়াত করলে তার যে গুনাহ হয়, তার যে ক্ষতিটা আছে, এই বিষয়ে হাদিস এবং কোরআন আছে। তো আমরা যতটুকু আলোচনা করলাম এতটুক থেকে এতটুকু স্পষ্ট যে কোরআনকে আমাদেরকে তাজবিদের সহিত তেলাওয়াত করতে হবে। আমরা জীবনভর যেভাবে তেলাওয়াত করছি সেভাবে তেলাওয়াত করলে হবে না। কোরআনকে, কোরআনের একটা নিয়ম কানুন আছে যেটাকে বলা হয় তাজউইদ, আরবি শব্দ। এই তাজউইদের অন্য একটা আরবি যে লুগত বা অর্থ হচ্ছে তাহসিন। তাহসিন অর্থ হচ্ছে সুন্দর করে তেলাওয়াত করা। সুন্দরটা কেমন হইতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী তিনি তেলাওয়াত করার তিনটা ভাষা বলছেন। একটা হচ্ছে মিস্রি ভাষায় তেলাওয়াত করতে হবে, অর্থাৎ মিশরি ভাষায়। একটা হচ্ছে মাদানী ভাষায়, আর একটা হচ্ছে আরবি ভাষা, অর্থাৎ মদিনায় যারা বসবাস করে তারা যেভাবে তেলাওয়াত করে সেভাবে তেলাওয়াত করতে হবে। এবং আরব দেশে অর্থাৎ মক্কা বা অন্যান্য অঞ্চলে যারা তেলাওয়াত করে তাদের তেলাওয়াত অনুযায়ী তেলাওয়াত করতে হবে। আমাদের মন গড়া তেলাওয়াত করা যাবে না, আমাদের মন গড়া সুর দেওয়া যাবে না। এই ধরনের তেলাওয়াত করা থেকে আমাদেরকে বিরত থাকতে বলছেন। এর জন্য আমাদেরকে মনে রাখতে হবে কোরআনের একটা অক্ষর, হাদিসের মধ্যে উল্লেখ আছে যে এক অক্ষর তেলাওয়াত করলে এক নেকি, এবং এক নেকিকে 10 গুণ দিয়ে 10 নেকি করে দেওয়া হয়। আবার হাদিসের মধ্যে ব্যাখ্যা দিয়ে বলা হচ্ছে যে আলিফ লাম মিম, এই যে তিনটা অক্ষর আছে, এটা এই আলিফ লাম মিম মিলিয়ে কোনো এক শব্দ, এক অক্ষর না, এই প্রতিটা এক এক করে অক্ষর। অর্থাৎ প্রতিটা অক্ষরের জন্য আলিফ তেলাওয়াত করার মাধ্যমে 10 নেকি করে। এভাবে প্রতিটা হরফের জন্য। পৃথিবীতে এমন কোনো বাণী নাই, এমন কোনো কথা নাই, এমন কোনো বাক্য নাই যে বাক্য তেলাওয়াত করলে একটা অক্ষরের বিনিময়ে 10টি করে নেকি লিখে দেওয়া হয়, কেবলমাত্র কুরআন কারীম ছাড়া। এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নেয়ামত দান করছেন, এই নেয়ামতকে সুন্দরভাবে আমাদেরকে আদায় করতে হবে। এর জন্য আমাদেরকে তাজবিদ অনুযায়ী কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে। দুঃখের বিষয় হচ্ছে যে আমরা এটা দিয়া অনেকটাই নিজেরা একটু গুটিয়ে থাকি। আমরা এখানে মনে করি যে এটা আমাদের শিক্ষা করার দরকার কি আছে, আমরা আজীবন এরকম তেলাওয়াত করে আসছি, চলতেছে না, এরকম মনে করি। আসলে যে যেটা করে সেটাকে মনে করে আমরা আজীবন এভাবেই করছি, চলতেছে তো। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে এটার তো সমাধান আমরা দুনিয়াতে পাচ্ছি যেটা দেখতে পারতেছি না, এটার সকল সমাধান আমরা যত ইবাদত করি, এই সকল বিচার আচার এগুলো সব আখেরাতে হবে। ওই দিন যদি আমি কাঠগড়ায় দাঁড়িয়ে যাই যে আমার তেলাওয়াতটা হইল না, আমার তেলাওয়াতটা আমার ঠিক মতন করতে পারি নাই, এর মাধ্যমে আমার নামাজ হয় নাই, আমার অন্যান্য ইবাদতগুলো হয় নাই, আমার নেকির জায়গায় যদি দেখি যে আমি শত শত পারা তেলাওয়াত করছি, অর্থাৎ একই পারা একাধিকবার তেলাওয়াত করছি, কিন্তু তেলাওয়াতের মাধ্যমে সওয়াবের জায়গায় গুনাহ হয়েছে, তখন আমরা তো হায় হতাশ করব। এর জন্য আমাদেরকে এই গুরুত্ব বুঝতে হবে। এই যেমন আপনাদের গ্রুপের মধ্যেও যারা ভর্তি হয়েছে তাদের মধ্যে 11 জন আমাদের মেম্বার আছে, মানে যারা ভর্তি হয়েছে, দেখা যায় যে তারা সকলে এখনও উপস্থিত হয় নাই। এরপরে 2-4টা ক্লাস গেলে ক্লাসটা কঠিন হয়ে ওঠে প্রথম দিকে, তখন মনে হয় যে যে কঠিন হয় এই ধীরে ধীরে একটু কমে যায়। এই যে মানে নিজেরা ভর্তি হইলাম, আল্লাহ তাআলা সুযোগ করে দিল, আমার অর্থ ব্যয় হইল, সকল কিছু সময়কে ব্যয় করে ঠিক করে আমরা যে দিলাম সময়টা, এইটাকে আবার পরবর্তীতে আমরা কি করলাম, একটু
মনে হইতেছে যে এখন একটু কঠিন হচ্ছে, এখন আস্তে আস্তে আমরা ক্লাসটা ধীরে ধীরে সাইরা দিতেছি, এর মাধ্যমে আমরা আসলে শিখতে তো আসছি কিন্তু শিখতে পারতেছি না। তো এর জন্য আমাদেরকে গুরুত্ব দিতে হবে ক্লাসের শুরু থেকে। এই কথাটা আমি সবসময় বলি, আপনি প্রথম 2-4টা ক্লাস করেই তো আপনি ক্লাস বুঝতে পারবেন না, ক্লাস করতে হবে শেষ পর্যন্ত। আপনি A to Z ক্লাস যখন পুরোপুরি করবেন, লাইভ ক্লাসগুলো করবেন, তখন আপনার এর ফল আপনি ভোগ করতে পারবেন। এর জন্য আমাদেরকে আহ, সকলে সকলে মিলে গ্রুপে যেভাবে অ্যাক্টিভ থাকবো, সকলে মিলে ক্লাস শুরু থেকে শেষ পর্যন্ত, একদম শেষ যেদিন ক্লাস হবে সেদিন পর্যন্ত আমরা সকলেই ক্লাসে উপস্থিত থাকব। এবং ক্লাসের যে পড়াগুলো দেওয়া হয় এগুলো যথাযথভাবে নিজে নিজে বাড়িতে যেগুলো দেওয়া হবে এগুলো আপনি ঠিক করে ফেলবেন। এবং যতটুকু সাহায্য লাগে আমরা গ্রুপ থেকে অবশ্যই সাহায্য করা হবে। ওইখানে আপনার যে সমস্যা হয় আপনি এখানে প্রশ্ন করবেন, আপনি এখানে যে কোনো ভয়েস দিতে পারবেন। এভাবে করে আপনি আপনার তিলাওয়াতকে শুদ্ধ করতে যতটুকু চেষ্টা করা লাগে ততটুকু আপনি পরিশ্রম এবং চেষ্টা করবেন, এটাই আশা করা যায়। তো আমরা আসলে বেশি কথা আর বলবো না, ক্লাসে চলে যাব। আল্লাহ রবুল আলমিন আমাদেরকে যেই উদ্দেশ্যে বসার মতন তৌফিক দান করছেন, সেই উদ্দেশ্য যেন সফল করে আবার এই ক্লাসকে কমপ্লিট করার মতন তৌফিক দান করেন, আমিন। আচ্ছা, আমরা ক্লাস নিয়ে একটু ডিটেলস কিছু কথা আছে। এইখানে আমাদের এমন ভাইও আছে যারা আমাদের আগের ব্যাচেও কোর্স করছেন, এমনও আছে, ঠিক আছে, যাদের সময় অনেকে আছে সময় দিতে পারে নাই, তারা আবার নতুন করে ব্যাচে ভর্তি হয়েছে। তো অনেকে আছে নতুন। যাই হোক, আমাদের এই পুরো ক্লাসটাই তো নতুনভাবেই হবে গুছানো। এর জন্য এই ক্লাসটা কী কী থাকতেছে আমরা একটু নতুনদের জন্য আলোচনা করব। পুরন যারা আছে তারাও একটু জেনে রাখা, আমরা একটু নোট করে নিতে পারি। চাইলে আমরা একটু কাগজে নোট করে আমাদের যতটুকু ইম্পর্টেন্ট আমরা নোট করে নিতে পারি। আমাদের ইনস্টিটিউট হচ্ছে দারুল ইলম একাডেমি। দারুল ইলম একাডেমি আমাদের এর আগে ইনস্টিটিউটের নাম ছিল আর তালিমুল কোরআন একাডেমি। এটা অন্য কোনো একটা সমস্যার কারণে এটা একটু নাম চেঞ্জ করা হয়েছে। আমাদের ওয়েবসাইট নেমও আছে হচ্ছে darul-ilm.net। আজকে হচ্ছে ওরিয়েন্টেশন ক্লাস এবং প্রথম ক্লাস, পঞ্চম ব্যাচ। আপনাদের এটা হচ্ছে মেল ব্যাচ, এটা হচ্ছে পঞ্চম ব্যাচ। তবে আমাদের ফিমেল ব্যাচ অ্যাড করলে এটা আরও ক্লাস বাড়বে, তো আমরা মেলদের আলাদাভাবেই হিসাব করা হয়। পঞ্চম ব্যাচ এটা। কোর্স আয়োজনে দারুল ইলম একাডেমি দিয়া, ঠিক আছে। আমাদের ইউটিউব নেমও এইটাই, আপনারা ইউটিউবে ক্লাস আপডেট পাবেন, ক্লাসের ভিডিওগুলো, রেকর্ডিং ভিডিওগুলো। ওখানে আপনারা শুধু ডিয়া লিখলে, DIA এতটুক সংক্ষিপ্ত লিখলেই আপনি পেয়ে যাবেন, অথবা ফেসবুকে আমাদের DIA এতটুক লিখলে আপনি পেয়ে যাবেন। ইনশাল্লাহ আমাদের সামনের দিকে এই কোর্সগুলো অনেক বৃদ্ধি পাবে এবং ইনশাল্লাহ তখন যদি সার্টিফিকেট দেওয়ার কোনো পরিকল্পনা করা হয়, যারা আগের ক্লাসে উপস্থিত থেকে ক্লাস করছে তাদেরকে নিয়েই সার্টিফিকেট দেওয়া হবে। তো আমাদের ওয়েবসাইট চালু হওয়ার পরে এটা ধীরে ধীরে এটা ডেভেলপ করা হবে। ক্লাস পরিচালনায় আমি আপনাদের সাথে আছি, হাফেজ মাওলানা মোহাম্মদ হোসাইন আহমেদ। আমি হিফজ শেষ করছি 2010 সালে। 2010-এ বেফাকুল মাদারিসিন আরবিয়া বাংলাদেশ কওমি মাদ্রাসার একটি বোর্ড হিফজুল কোরআন, এখান থেকে বেফাক মানে পরীক্ষা দিয়েছি। এবং এরপরে বাংলাদেশের অন্যতম যারা বাংলাদেশে আছে তারা জানে, বরিশাল বিভাগের ঝালকাঠি জেলায় ঝালকাঠি NS কামিল মাদ্রাসা, এটা বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, আলিয়া এবং কওমি মাদ্রাসা দুটো থেকেই। তো এখানে আমি আলিয়া মাদ্রাসা থেকে, এরপরে তাহিলি জামাত থেকে দাখিল আলিম ফাজিল এবং কামিল তাফসিরের উপর শেষ করছি। এই গত বছর কামিল তাফসির কমপ্লিট করছি। এই হচ্ছে আমার পরিচয়। এছাড়া আমার বাড়ি হচ্ছে বরিশালে। ইনস্টিটিউট বর্তমানে বরিশাল থেকে, অনলাইন যেহেতু বরিশাল থেকেই পরিচালনা চলতেছে। ক্লাস রুটিন এইটা একটু গুরুত্বপূর্ণ, এটা আপনারা একটু চাইলে নোট করে নিতে পারেন, মোবাইলে হোক অথবা লিখে নিতে পারেন। প্রতি সপ্তাহে 3 দিন, সপ্তাহে 3 দিন করে ক্লাস হবে, শনিবার, সোমবার এবং বুধবার। শনি, সোম ও বুধ, শনি, সোম ও বুধ ক্লাসের সময়সূচি। সে ক্লাস রুটিন আমাদের কোনো পরিবর্তন হবে না, যেমন শনিবারের পরিবর্তে রবিবার এমন হবে না। যদি ক্লাস কোনোটা বাদ যায়, এটা ভালো করে একটু মনে রাখবেন। অনেকে মনে করে যে ক্লাস বাদ গেলে মনে হয় ক্লাসটা বাদ হয়ে গেছে, কোনো কারণে তো ক্লাস বাদ যাইতেই পারে।
কোনো একটা কারণ তো আসলে আমাদের সমস্যা থাকতে পারে, দেখা যায় যে নেটের কারণে, নেটের বন্যা, এখন যেহেতু বৃষ্টি বন্যার দিন, কোনো একটা কারণে আপনার ক্লাস বাদ যাইতে পারে। ক্লাস বাদ গেলে এইটা হচ্ছে ক্লাস বাদ যাবে না, মানে এই ক্লাসটা বাদ যাবে না, এটা জাস্ট যেই সিরিয়ালটা আছে এটা একদিন পিছাইয়ে যাবে, অর্থাৎ সামনের যে ক্লাসটা হবে ওইটাও যততম ক্লাস ছিল ওইটা হবে। অর্থাৎ ক্লাস আপনাদের 36টা যে ক্লাস আছে, এই 36টা ক্লাসই হবে 3 মাসে, এইটার কোনো কম হবে না। এর যদি বেশি লাগে দুই একটা বেশি হবে, কম ক্লাস নিব না ইনশাল্লাহ। আর ক্লাসের প্রতিদিন ক্লাস নোটিশ আকারে আপনাদেরকে মেসেজ দিয়ে দেওয়া হবে, তবে মেসেজের অপেক্ষায় থাকা যাবে না, ক্লাস হবে এইটা নিশ্চিত সুনিশ্চিত। ক্লাস না হইলে মেসেজ দেওয়ার চেষ্টা করা হবে। যদি কোনো কারণে দেখা যায় যে এমন কোনো পরিস্থিতি আছে যে নেট নাই বা বিদ্যুৎ নাই বা এমন কোনো পরিস্থিতিতে আছে যেখান থেকে মেসেজ করা যাচ্ছে না, এমন অবস্থায় যদি মেসেজ না হয় তখন অনেক সময় এরকম, তাও পুরো ক্লাসের মধ্যে 36টার মধ্যে একটা হইতে পারে, তাও হবে না ইনশাল্লাহ, মেসেজ করে জানাই দেওয়া হবে। তো ক্লাস হবে এটা নিশ্চিত, সপ্তাহে 3 দিন ক্লাস হবে, এইটা আপনারা নিশ্চিত হয়ে যে আমাদের ক্লাস এই দিন করতে হবে এরকম নিশ্চিত হয়ে আপনি থাকবেন। এরপরে যদি ক্লাস না হয় তাহলে মেসেজ করে জানাই দেওয়া হবে। আর ক্লাসের মেসেজগুলো আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। যদি কোনো দিন ক্লাস মেসেজও মিস হয়, আপনি জানবেন যে আপনার ক্লাস অবশ্যই হবে। বাংলাদেশ সময় রাত 10টা এবং ইন্ডিয়ান সময় হচ্ছে রাত 9টা 30 মিনিট। এই ক্লাসটা একটু রাতে নেওয়ার একটু কারণ আছে, কারণ হচ্ছে আমরা ক্লাসগুলো 9টার দিকে নিতাম বাংলাদেশ সময় এবং ইন্ডিয়ান 8টা 30। তো আমাদের অনেক ভাই আছে যারা দেখা গেছে যে পেজে অনেকে মেসেজ দিত বা কমেন্টস করতো যে আপনারা একটু দেরিতে ক্লাস নিলে ভালো হয়, অনেকে কর্মজীবী আছে, ব্যস্ত থাকে, এর জন্য আমরা এই ক্লাসটা দেরিতে নেওয়া হয়েছে। আর একটা কারণ হচ্ছে ইন্ডিয়াতে নামাজ অনেক দেরিতে হয়, বাংলাদেশের সময়ের সাথে যেহেতু আধা ঘন্টার তফাৎ আছে, তারা এশার নামাজ পড়তে পড়তে একটু দেরি হয়ে যায়, এই কারণেও একটু এই সময়টা দেরিতে নেওয়া হচ্ছে। তো আমরা সকলেই রাত দেরিতে নিলে ভালো, আপনারা সব খেয়ে রাতের খাবার খেয়ে নিতে পারেন, খেয়ে তারপর ক্লাসটা করে কোরআন তেলাওয়াত, যেহেতু সর্বশ্রেষ্ঠ তেলাওয়াত, এই তেলাওয়াত করার পরে আপনি কোরআন শিক্ষার পরে ঘুমাই যেতে পারেন, ডাইরেক্ট ঘুমাই যেতে পারেন, যে আপনি সব প্রস্তুতি নিয়ে ক্লাসটা করলেন এরপর ঘুমাই গেলেন। কোর্সের মেয়াদকাল, মোট ক্লাস সংখ্যা, সর্বমোট ক্লাস হচ্ছে 36টি, 3 মাস ব্যাপী, মাসে হচ্ছে 12 দিন করে ক্লাস হবে। ক্লাস আয়োজিত হবে হচ্ছে আমরা যে বর্তমানে জয়েন আছি গুগল মিটের মাধ্যমে, এটা খুবই একটা ইজি একটা বিষয়। গুগল মিটের মধ্যে আমরা ক্লিক করলেই লিঙ্কে আমরা অ্যাড হয়ে যেতে পারি। তো আপনাদেরকে যে লিঙ্ক দিয়ে দেওয়া হবে সেই লিঙ্কে ক্লাসে আপনারা অ্যাড হবেন এবং লিঙ্ক প্রায় একই লিঙ্ক থাকবে কালকে থেকে। আজকে একটা ওরিয়েন্টেশন ক্লাসের বাদ দিয়ে কালকে থেকে যে মেসেজে ক্লাস দেওয়া হবে ওই লিঙ্কটা প্রতিদিনই একই লিঙ্ক থাকবে। তো এর জন্য লিঙ্ক চাইলে আপনারা ওইটা সেভ করেও নিতে পারেন, কোনো নোটপ্যাড যদি থাকে মোবাইলে সেভ করে নিতে পারেন। কোর্স কারিকুলাম, কোর্সে যেগুলো থাকবে মোটামুটি লিখে দেওয়া হয়েছে, এর বাইরেও অনেক কিছু থাকবে। কোরআন শিক্ষার মধ্যে থাকবে হচ্ছে আরবি হরফ পরিচিতি, আমরা একদম বেসিক থেকে, ঠিক আছে, অনেক ভাই জিজ্ঞেস করে যে আমি কিছুই পারি না কিভাবে শিখব, একদম বেসিক, অর্থাৎ একটা ভাষার যেমন বর্ণ আছে এই বর্ণ থেকে, হরফ থেকে আমরা শুরু করব। মাখরাজ অনুযায়ী অর্থাৎ প্রোনাউন্সিয়েশন, এই বর্ণের যে প্রোনাউন্সিয়েশন আছে এই প্রোনাউন্সিয়েশন বা উচ্চারণ শুদ্ধভাবে আরবিতে যেভাবে উচ্চারণ করতে হয় এটাকে মাখরাজ বলে, এই মাখরাজ অনুযায়ী হরফের শুদ্ধ উচ্চারণ আমরা শিখব। আরবি হরকতের পরিচিতি, হরকত হচ্ছে কার চিহ্ন, এখান থেকে আমরা হরকতগুলো আমরা অবশ্যই শুরু থেকে শিখব। মুরাক্কাব বা যুক্ত বর্ণ বা যুক্ত করে পড়ার যে পদ্ধতি আছে আরবিতে, সেটা পড়ার যে পদ্ধতি সেই পদ্ধতিটা আমরা শিখব। সকল ধরনের তাজবিদ, এছাড়াও অনেকগুলো তাজবিদ আছে যেগুলো আমরা পুরোপুরি সুকৌশলে খুব সহজে আমাদের কিছু নোট দেয়া থাকবে, এভাবে আপনারা শিখব। নাজেরা, নাজরাতুন থেকে, নাজরাত হচ্ছে দেখা, আর দেখে দেখে পড়াকে নাজেরা বলে। হিফজুল কোরআনের প্রথম ভাগটাই থাকে হচ্ছে নাজরা, অর্থাৎ দেখে পড়তে হয়। তো দেখে পড়ার যে নিয়মটা আছে এটা আমরা পড়ব। 15টি সূরা, অর্থাৎ সূরাতুল ফাতিহা এবং ছোট যে সূরাগুলো আছে এবং আয়াতুল কুরসি এবং সূরাতুল হাসরের শেষ 3 আয়াত, এগুলো সহ 15টি সূরা শুদ্ধভাবে মুখস্থ করিয়ে দেওয়া হবে, অর্থাৎ আপনাদেরকে মুখস্থ পড়া দেওয়া হবে। এরপরে আপনারা পড়া মুখস্থ করে আগামী ক্লাসে শোনাবেন। কিন্তু যদি কেউ ধরেন আপনি
আপনাকে পড়া দেওয়া হলো কিন্তু আপনি পড়লেন না, এটা তো আমাদের কিছু করার থাকে না, তাই না? কারণ 1 ঘন্টা ক্লাসে তো আপনাকে মুখস্থ করাই দেওয়া কোনোভাবে সম্ভব না। 1 ঘন্টা তো ভালো, আমরা যেভাবে হিফজুল কোরআন পড়ছি ওখানেও তো আমাদেরকে উস্তাদ মুখস্থ করাই দেয় না, মানে আমাদেরকে পড়াই দিছে, আমাদের নিজ উদ্যোগে মুখস্থ করতে হবে। আমরা কৌশল বলে দেব, আপনি মুখস্থ করে পড়া শোনাবেন। চাইলে অডিও পাঠাবেন গ্রুপে যে আমার পড়াটা ঠিক আছে কিনা, মুখস্থ করে অডিও শোনাবেন ক্লাসের আগে। এরপরে এর সাথে একটু মাসলা মাসালা থাকবে যেগুলো আমাদের খুব জরুরি। তার মধ্যে হচ্ছে নামাজ শিক্ষা, মাসতুন মাসআলা, মাসতুন দোয়া। নামাজ শিক্ষার মধ্যে থাকবে যেগুলো নামাজ শিক্ষা এবং নামাজের নিয়ম কানুন, নামাজের মধ্যে যত নিয়ম কানুন আছে সবগুলো থাকে, পবিত্রতা অর্জন, অজু, গোসল ও তায়াম্মুম এগুলো শিক্ষাদান, এবং নামাজের যে আরকান ও আহকাম আছে, আরকান হচ্ছে যেগুলো ভিতরে করা হয়, আহকাম হচ্ছে যেগুলো বাইরে করে আসতে হয়, অর্থাৎ শর্তইয়া যেগুলো আছে এগুলো আপনাদেরকে শিক্ষা দেওয়া হবে। এরপরে হচ্ছে যে নামাজে যে ওয়াক্ত আছে বা সময় আছে, মা ওয়াকিতুস সালাত, নামাজের যে ওয়াক্ত আছে সেই ওয়াক্ত শিক্ষাদান করা হবে, যে কখন, আমরা যেমন জানি যে 3টা সময় নামাজ পড়া মাকরু বা হারাম। নামাজের ফরজ, সুন্নাত, ওয়াজিব শিক্ষাদান। নামাজের মধ্যে ফরজ আছে, সুন্নাত আছে, ওয়াজিব আছে। 2 রাকাত নামাজের মধ্যে পড়তে গেলে প্রায় 60টি এরকম মাসালা পাওয়া যায়। তারপর হচ্ছে নামাজ ভঙ্গের কারণ, নামাজ যে যে কারণে ভঙ্গ হয়ে যায় বা নষ্ট হয়ে যায় এগুলোর যে কারণ, নামাজের ভিতরে এবং নামাজের ভিতরে যে ছোট ছোট সূরাগুলো আছে এগুলো তো অলরেডি আমরা কোরআন থেকে পাঠ করবই, এগুলো সকল ছোটাগুলো অর্থসহ শিক্ষাদান। এখানে একটা কথা আছে, আমরা যে অর্থসহ শিক্ষাদান মানে শিখবো, এইটা কিন্তু ক্লাস শেষে শিখবো না, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। ক্লাস শেষে গিয়ে শিখবো এমন কিন্তু না, আমরা প্রতিদিন 2-3টা ক্লাসের পর থেকে প্রতিদিন একটা করে সূরা অর্থ সহকারে আপনাদেরকে পাঠ পাঠ করাই দেওয়া হবে ক্লাস শেষে প্রতিদিন। এইগুলোর মূল উদ্দেশ্য থাকবে হচ্ছে আপনারা কোরআনটা ওই অবস্থায় তেলাওয়াত করবেন এবং অর্থগুলো আপনারা আগে থেকেই শিক্ষা লাভ করবেন। শেষে গিয়ে তো আলাদাভাবে তেলাওয়াত শুদ্ধর জন্য আবার সূরাগুলো তাসবিহ অনুযায়ী তেলাওয়াত করানো হবেই, কিন্তু অর্থটা প্রথম থেকে একটা একটা সূরা করে ধীরে 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 প্রতিদিন শিক্ষা দেওয়া হবে। এর জন্য আপনি যদি কোনো ক্লাসে অনুপস্থিত থাকেন তাহলে আপনার ওই ক্লাসটাই মিস যাবে। তারপর হচ্ছে মুসাফিরের নামাজ, বা মুসাফির ব্যক্তি ট্রাভেল করে যিনি, অর্থাৎ যিনি সফর করতেছে, এক জায়গা থেকে অন্য জায়গায় যাইতেছে, এই অবস্থায় তাকে কসর করতে হয়, কাটতে হয় নামাজকে। এই কসর করার যে পদ্ধতি আছে এটা আমাদেরকে জানতে হবে। মাসনুন মাসআলা শিক্ষাদান, মাসনুন মানে সুন্নাত থেকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে যেগুলো আমল করছেন, ঘুম থেকে ওঠা পর্যন্ত, ঘুমাইতে যাওয়া পর্যন্ত যত আমল করছেন এই সকল আমলকে মাসনুন মাসআলা বলে বা মাসনুন দোয়া বলে। এইগুলো আমাদেরকে কিছু পরিমাণে, যতটুকু আমরা, সব তো আমরা আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা সাহাবাদের যুগে তারা যেভাবে করছে এভাবে আমরা করতে পারবো না, কিন্তু মোটামুটি যেগুলো প্রয়োজন সেগুলো আমরা শিক্ষা লাভ করার জন্য চেষ্টা করব। ঘুম থেকে, এই যে ডিটেলসটা দিয়ে দেওয়া হয়েছে, ঘুম থেকে উঠে আবার ঘুমাতে যাওয়া পর্যন্ত জরুরি মাসালা, যে মাসতুন যে মাসালা আছে এবং দোয়া আছে এগুলো আমরা শিক্ষা লাভ করব। শিখন ফল, নিয়মিত ক্লাস করতেই হবে এবং যথাযথ প্রচেষ্টা অব্যাহত থাকলে ইনশাআল্লাহ, মানে আমরা এটা যদি অনলাইন, আমাদেরকে মনে রাখতে হবে অনলাইনে কিন্তু আপনার চেষ্টা থাকতে হবে, শুদ্ধভাবে কোরআন শিক্ষা ও সকল মাসালা মাসনুন দোয়া মোটামুটি একটা পর্যায়ের স্বচ্ছ ধারণা এবং দক্ষতা অর্জন হবে ইনশাআল্লাহ। যে কোনো প্রয়োজনে আপনি যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে, মেসেজ দেওয়ার চেষ্টা করবেন, মেসেজ দিলে ভালো হয়, ভয়েস মেসেজ হোক অথবা লিখে দেন। আর কল দিলে পার্সোনালি কল দিবেন, অর্থাৎ গ্রুপে কল দিবেন না, গ্রুপে কল না দেওয়ার চেষ্টা করবেন। গ্রুপে কল দিলে আমাদের অনেক সময় ক্লাস চলে, এটা কেটে দিতে সমস্যা হয়। পার্সোনাল কল দেওয়ার চেষ্টা করবেন। এটা হচ্ছে 01516735725 হোয়াটসঅ্যাপ নাম্বার, এবং পার্সোনাল বাংলাদেশ যারা আছেন বা ডিরেক্ট কল দিতে চান তারা ডিরেক্ট কলও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আমাদের হচ্ছে ইমেইল অ্যাড্রেস যেটা আগের নামই আছে, আর তালিমুল কোরআন একাডেমি @gmail.com। একাডেমি হচ্ছে দারুল ইলম একাডেমি, ফেসবুক নেই। এই হচ্ছে আমাদের ক্লাস সম্পর্কে ডিটেলস। আমাদের আরেকটা বিষয় আছে যে ক্লাসের রেকর্ডিং আমরা প্রতিদিন ক্লাস শেষে দিয়ে দেওয়া হবে, তবে রেকর্ডিং দেখার জন্য আমরা অপেক্ষা করব না, ক্লাসে অবশ্যই উপস্থিত থাকব। মনে রাখতে হবে রেকর্ডিং ক্লাস কিন্তু আমাদের অলরেডি আপনি
ইউটিউবে গেলে অনেকগুলো ক্লাস আছে, পেজে গেলে অনেকগুলো ক্লাস আছে। এগুলোই যদি আপনার দেখার উদ্দেশ্য থাকে তাহলে আপনি কেন লাইভ ক্লাসে উপস্থিত হবেন, কেন আপনি লাইভ ক্লাসে ভর্তি হয়েছেন? লাইভ ক্লাসে কিন্তু আপনি সরাসরি আপনি ক্লাস চলা অবস্থায় যে কোনো কথা, যে কোনো পড়া, হুজুর আজকের পড়ায় এইখান থেকে এটা বুঝি নাই, পুরাণ পড়া এখান থেকে এটা বুঝি নাই, এইখান থেকে এই বিষয়টা আমি এখন জানতে চাই, যে কোনো কথা আপনি মানে একদম ফ্রিভাবে ক্লাসে চলা অবস্থায়, আপনাকে হ্যান্ড রাইজও করতে হবে না, আপনি ডিরেক্ট বলবেন। এই যে সুযোগটা আছে, এটা আপনি লাইভ ক্লাস ছাড়া সুযোগ পাবেন না কিন্তু। এই এই সুযোগটার জন্য এবং আপনার পড়াটা শুনে আপনার ভুলগুলো ধরিয়ে দেওয়া হবে, আপনার মুখস্থ পড়াগুলো নেওয়া হবে, যেটা আপনি ইউটিউবের মাধ্যমে পারবেন না। আর ইউটিউবের মাধ্যমে যদি শিক্ষা লাভ করা যাইতো তাইলে বহু ভিডিও আছে যেখান থেকে মানুষ জ্ঞানী হয়ে উঠতে পারতো, কিন্তু এটা কিন্তু সহযোগিতা হিসাবে হইতে পারে। অর্থাৎ আপনি ক্লাসটা করছেন, এখন আপনি ভুলে গেছেন, এখান থেকে একটু আপনি ভিডিওটা আবার দেখলেন, টেনে টেনে দেখলেন, এর জন্য আপনাকে রেকর্ডিং দেওয়া হয়। কিন্তু রেকর্ডিংই দেখব আজকে ক্লাসে না থাকলেও হবে, এই যে মনোভাব, এই মনোভাব থাকলে কিন্তু আপনি শিখতে পারবেন না। আপনি অবশ্যই লাইভ ক্লাসে থাকবেন। আপনার যত ব্যস্ততাই থাকুক, আপনি বাইরে থাকলে একটা ইয়ারফোন লাগাই আপনি ক্লাসটা শুনতে থাকবেন কমসে কম, এবং ক্লাসে আপনি সকল প্রশ্ন এবং আপনার পড়াশুনে আপনি নিজেকে, ঠিক আছে, এইটা মনে করার কিছু না যে আমি পড়াই দিতেছি। এটা অনেকে যে হুজুরে বলেন, আপনি বলেন আমি শুনতেছি, এর মাধ্যমে কোরআন শিক্ষা করা যায় না। অন্য কিছু শিক্ষা করা গেলেও কোরআন শিক্ষা করা যায় না। কোরআন হচ্ছে শুনাইতে হয়, অর্থাৎ আপনি তেলাওয়াত করবেন, ওইটা আমি শুনবো, উস্তাদের মাধ্যমে শুনাইতে হয়, ওটা ধরাই দেওয়া হবে, আবার আপনি ওটা ঠিক করবেন, আবার শোনাবেন, এভাবে শিখতে হয়। তো এই পদ্ধতিটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আমিনের সাথেও তেলাওয়াত করছে। জিবরাইল আমিন তেলাওয়াত নিয়ে আসতেন, ওইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুনাইতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা মুখস্থ করতেন, ওইটা আবার জিবরাইল আমিনকে শুনাইতেন, দাওর বলে এটাকে। আবার সাহাবারা শুনতেন, সাহাবাদেরকে আবার এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বছর শেষে এগুলো তেলাওয়াত সাহাবাদের কাছ থেকে শুনতেন। এভাবে করে করে তেলাওয়াতটাকে ঠিক করে নিতে হবে। কোনোভাবেই লাইভ ক্লাস মিস করা এর জন্য যাবে না। এই হচ্ছে আমাদের সর্বমোট কথা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে তার নেয়ামত অর্জনের তৌফিক দান করুক, আমিন। এবং আগামীতে এই কোরআন তেলাওয়াত শেষ করে আরও যেন অগ্রভাগী হতে পারি, অর্থাৎ কোরআন তেলাওয়াত এতটুকু শেষ করে পুরো কোরআনটা যেন শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারি, এই কোরআন থেকে বেশিরভাগ অংশ যেন আমরা মুখস্থ করতে পারি, এই কোরআনের অর্থগুলো যেন আমরা পড়তে পারি, এরপর যেন আমরা হাদিসও পড়ার চেষ্টা করি। এভাবে যেন আমরা একজন পরিপূর্ণ মানে যে পেশায় থাকে পরিপূর্ণ যেন মুমিন হইতে পারি আমরা। সাহাবাদের যুগে যেভাবে সাহাবারা যে বয়সে হোক সে বয়সে আইসাও কোরআন মুখস্থ করছেন, হাদিস বর্ণনা করছেন, এভাবে যেন আমরা পরিপূর্ণ একজন মুমিন হইতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুক। অনেক কথা হয়েছে, এখন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে ক্লাস বিষয়ে তাহলে প্রশ্ন করবেন, এরপর আমরা ক্লাসের পড়ায় চলে যাব। যে আপনি মাইক্রোফোন অন করে প্রশ্ন করতে পারেন কোনো বিষয় জানা থাকলে। আচ্ছা, আপনাদের কোনো বিষয় জানা থাকলে আপনি প্রশ্ন করতে পারেন, ঠিক আছে, ক্লাসের কোনো বিষয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি ইন্ডিয়া থেকে বলছি আসিফ। তো আমি একজন ব্যবসায়ী। পেশাগত কারণে আমার ব্যবসা থেকে ফিরতে অনেক সময় একটু দেরি হয়ে যায়। তো আমি যদি হাফ ক্লাস চলাকালীন বা ক্লাস খানিকটা হয়ে গেছে এরকম সময় জয়েন করলে, তো আমার ওই আগেকার পড়াগুলো আমি কিভাবে কমপ্লিট করবো যদি একটু বলেন তাহলে খুব সুবিধা হয়। এখন আমাদের তো আগেরকার ক্লাস আপনি রেকর্ডিং দেখতে পারবেন, এইভাবে আপনি কমপ্লিট করতে পারবেন। এছাড়া তো আর ক্লাস কমপ্লিট করার পদ্ধতি না, আপনি রেকর্ডিং দেখবেন এবং আপনার যদি পড়া পরবর্তী দিনে আপনি এই পড়াগুলো শোনাইতে পারেন, যে আপনি পরে ঢুকলেও ঠিক বা যেদিন আগে ঢুকবেন পড়াগুলো শোনাইতে পারেন। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা প্রথম দিন একটু দোয়া পড়ি সকলেই। আজকে আমরা যে দোয়াটা পড়বো এটা প্রতিদিনই পড়বো, শেষের দিকে গিয়ে আপনাদেরকে মুখস্থ নেব, শেষের ক্লাসগুলোতে একে একে আপনারা তেলাওয়াত করবেন। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে আপনারা অনেকেই জানতে চান যে আমাদের কি কোনো কিছু কিনতে হবে। এটা আপনারা অনেক সময় জানতে চান যে আমাদের কি কোনো কিছু কিনতে হবে কিনা বা আমাদেরকে কি করতে হবে কিনা। আচ্ছা, আপনাদের কোনো বই
যদি আপনি হার্ড কপি কিনতে চান তাহলে কিনতে পারেন, কিন্তু সফট কপি আমরা সব কিছু দিয়ে দিব। অর্থাৎ আমাদের প্রতিদিনের পড়ার লেকচার শিট আকারে দিয়ে দেওয়া হবে, আপনাদেরকে গ্রুপে দিয়ে দেওয়া হবে, ওখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। আপনি চাইলে একটা ফোল্ডার বানিয়ে আপনি আলাদাভাবে, যেহেতু এটা আপনার সারা জীবনের জন্য, একদিন না, আপনি ফোল্ডার বানিয়ে রাখতে পারেন। এরপরে আপনাদের আলাদা প্লে লিস্ট থাকবে, ইউটিউবে আলাদা করে প্লে লিস্ট আছে, ওই প্লে লিস্টে ঢুকে আপনি আপনার ক্লাসগুলো দেখতে পারবেন, একদম আপনার প্লে লিস্ট। আপনার ব্যাচ কত এটা মনে আছে কিনা? পঞ্চম ব্যাচ, আপনার ব্যাচটা হচ্ছে পঞ্চম ব্যাচ। এই পঞ্চম ব্যাচের আলাদা প্লেলিস্ট থাকবে, সেখান থেকে আপনাদের প্রতিটা ভিডিও সিরিয়াল মেনটেন করে থাকবে, আপনারা ওখান থেকে ক্লাস দেখে নিতে পারবেন, পুরান ক্লাসগুলো। এছাড়া আপনারা যদি ভালো হয় আপনার একটা বাংলা খাতা, বাংলার এক দেয়া যে খাতাটা আছে ওইটা রাখলে ভালো হয়, যেহেতু আমাদের আরবি কিছু লেখাও থাকবে, এবং আপনারা নোট করতে বেশ কিছু পড়া চাইলে নোট করে করে রাখতে পারেন। এর জন্য বাংলা খাতা একটা ব্যবহার করতে পারেন, 5-10 টাকার বিষয় তো, এটা কিনে রাখতে পারেন, ঠিক আছে? এবং এইটা করলে আপনারা যে কোনো বিষয়, কোরআনের যে কোনো বিষয়, যে কোনো সময় ক্লাস শেষ হইলে আপনারা ওইটা নোট করে রাখলেন নির্দিষ্ট। তো এভাবে আপনারা শুধু একটা খাতা নোট করে রাখতে পারেন। এছাড়া আমরা সব কিছুই আপনাকে, এমনকি কোরআনের যে সফট কপি আছে এটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, যেন আপনারা ওখান থেকে তেলাওয়াত করতে পারেন। লেকচার নাম্বার 1, তেলাওয়াত শুরুর দোয়া, অর্থাৎ তেলাওয়াত শুরুর পূর্বে আমাদেরকে এই দোয়া থেকে আমরা শুরু করব, যেই দোয়ার ভিত্তি হচ্ছে কোরআনের আয়াত। কোরআনের আয়াত, যে কোরআনের আয়াত হচ্ছে সূরাতুত তোহার মধ্যে আছে, যেটা হচ্ছে হযরত মুসা আলাইহিস সালাম তেলাওয়াত করছিলেন। হযরত মুসা আলাইহিস সালাম ছোটবেলায় যখন ফেরাউনের ঘরে ছিল, তখন ওই ফেরাউনকে চর দিছিল, এবং ওই চরের কারণে ফেরাউন তাকে শাস্তি হিসাবে মৃত্যুদণ্ড ঘোষণা করছিল। তখন ফেরাউনের স্ত্রী তাকে বলল যে না, তুমি তাকে, সে তো বুঝে না, তাকে মাইরো না, তাকে কি করো, তাকে পরীক্ষা করো, টেস্ট করে দেখো যে সে তো আসলে স্বর্ণ আর এর মধ্যে কোনো তফাৎ বোঝে না। তো তখন তার সামনে কয়লা আনা হয়েছিল, ওই কয়লা ফেরেশতাদের হাত দ্বারা ওইখান থেকে তার মুখে নেওয়া হয়েছে, এবং সে এরপর থেকে তার কথা বাধ্য। এর জন্য মুসা আলাইহিস সালাম দোয়া করছিল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে আল্লাহ, ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, হে আল্লাহ আপনি আমার সদরকে, বুক সিনা এটাকে প্রশস্ত করে দেন, ওয়া ইয়াসসির লি আমরি এবং আমার দ্বারা মঙ্গলকর করে দেন, আমি যত কাজ করব এগুলো মঙ্গলকর করে দেন, ওয়াহলুল উকদাতাম মিন লিসানি আমার যে জিহ্বার জড়তা আছে এগুলো দূর করে দেন, ইয়াফকাহু কওলি আমি যা বলি তা যেন আমার এই আহল যারা আছে তারা যেন এগুলো বুঝতে পারে, সেই উপলব্ধি করার মতন তাদেরকে তৌফিক দিয়ে দেন আমার কথাগুলো, ইয়াফকাহু কওলি কথাগুলোকে ইয়াফকাহু মানে উপলব্ধি করার মতন তৌফিক তাদেরকে দিয়ে দেন, ওয়াজা আলী ওয়াজিরম মিন আলী আমার পরিবারের মধ্য থেকে। যাই হোক, এরপরে যে দোয়া আছে এগুলো, তারপরে আল্লাহ তাআলা এই দোয়া কবুল করছিলেন, এবং তিনি সব থেকে বেশি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজে 1,10,000 এরকম বর্ণনা আছে বা তার বেশি মানুষ উপস্থিত হয়েছিল, এবং এত বেশি কোনো নবীর দাওয়াতে কেউ উপস্থিত হয় নাই। শুধুমাত্র মুসা আলাইহিস সালামের দাওয়াতে প্রায় 60,000 ব্যক্তি, 60,000 মানুষ উপস্থিত হয়েছিল, এবং তারাও এভাবে মুগ্ধ হয়ে তার আলোচনা শুনছিল। এই দোয়ার পর থেকে তার কথা এতটা সুমধুর হয়ে গেছে। তো এই যে দোয়াটা, এই দোয়াটা আল্লাহ তাআলা স্বয়ং শিখাই দিয়েছে, এর জন্য আমরা জীবনকে একটা তাবিজ হিসাবে নিব। আমরা বলি না, আসলে আমাদেরকে শিখতে হবে কোরআনের আয়াত থেকে তাবিজ, অর্থাৎ আমাদেরকে এইখান থেকে, আমরা অনেক সময় বলি যে আমাদের কথা হুজুর আমি কি করব, হ্যাঁ আমাদের কাছে অনেক সময় এরকম বলে যে আমার এরকম কথা বুঝে না, আমি একটা জিনিস বুঝাইতে চাই কিন্তু অফিসের মানুষ বুঝে না, ফ্যামিলি বুঝে না, ফ্যামিলি স্ত্রী সন্তানকে বুঝাইতে পারি না। আপনারা এই যে বলেন যে কি পারবো, এর জন্য আপনারা এই দোয়া শিখতে পারেন, এই দোয়াটা বেশি বেশি করে করবেন। যে কোনো একটা মিটিং, যে কোনো দুনিয়াবি হোক, সেটাও তো আল্লাহর হাতে। আপনি এই দোয়াটা তখন করবেন বেশি বেশি, দেখবেন যে এত সহজ হয়ে গেছে, যা আপনার জন্য আপনি যা চিন্তা করছেন তার থেকেও সহজ হয়ে গেছে। এছাড়া দুরূদ শরীফ পড়ে নেওয়া, যে কোনো ব্যাপারে, যে কোনো কাজের সহজ হয়ে যাওয়া একটা সহজ বিষয় হচ্ছে দুরূদ শরীফ পড়ে নেওয়া। আমরা দুরূদ শরীফ পড়বো এবং এই দোয়াগুলো প্রতিনিয়ত আমরা তেলাওয়াত করার জন্য চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুক। এবং এর প্রথম একটা অংশ আছে রব্বি জিদনি ইলমা, রব্বি অর্থ হে রব, মানে আমাদের রবকে বলতেছে, আল্লাহ তাআলাকে, জিদেনি, জিদিনি না জিদেনি,
মানে বৃদ্ধি করে দেন আমাকে, আমাকে ইলমা, জ্ঞান বৃদ্ধি করে দেন। কেমন জ্ঞান? রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির, যেই জ্ঞান ভালো এবং যেই জ্ঞান খারাপ এটা আমাদের থেকে পরিত্যক্ত করে দেন। ওয়াতাম্মিম আলাইনা বিল খাইর, ভালো জ্ঞানগুলো, ভালো ওইগুলো আমাদের মধ্যে দিয়ে দেন। তো এই দোয়াগুলো আমরা প্রতিনিয়ত পড়ব এবং আমরা মুখস্থ করে নিব। শেষের দিকে আপনাদের এই পড়াগুলো শোনা হবে। আমরা একটু কয়বার তওবা করে নিই, আমরা যেহেতু কথা বলছি অনেক, কোরআন তেলাওয়াত করব। এই তাওবার মধ্যে আমরা একটু জোরে জোরে নিজের কান থেকে শুনবো, মাইক্রোফোন অফ রেখে এভাবে জোরে জোরে তেলাওয়াত করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. رب زدني علما. ربي জিদনি, রব্বিতে টান হবে না কিন্তু, রব্বি এরকম হবে না, রব্বি জিদনি ইলমা। রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়াতাম্মিম আলাইনা বিল খাইর ওয়াতাম্মিম আলাইনা বিল খাইর। رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي يفقه قولي. লেকচার শিট নাম্বার 2, আরবি হরফ পরিচিতি। আরবি হরফ পরিচিতি। হরফুন, এটা আরবি শব্দ, হারফুন। আমরা যে হুরুফ লেখাটা দেখতেছি উপরে, এটা হচ্ছে বহুবচন, এর এক বচন। বহুবচন হচ্ছে জামা, এর এক বচন, এর এক বচন হচ্ছে হারফুন, হা র ফা। হারফুন, হারফুন অর্থ হচ্ছে বর্ণ। যেহেতু আরবি বর্ণ একটা না, কোনো ভাষারই বর্ণ একটা হইতে পারে না, তো আরবি ভাষার বর্ণ হচ্ছে 29টি। যেমন ইংলিশে 26টি এবং বাংলায় 50টি, ঠিক তেমনিভাবে বর্ণ হচ্ছে 29টি। এই 29টি বর্ণ হওয়ার কারণে এটা বহুবচন হয়েছে হরুফ। হরুফ মানে বর্ণসমূহ। হুরুফুল হিজাইল মুফরাদা, হুরুফুল হিজাইল মুফরাদা, হুরুফুল হিজাইল মুফরাদা আল আরবিয়া। আরবি হরফ পরিচিতি, আরবি হরফসমূহ পরিচিতি।
আরবি হরফ সর্বমোট হচ্ছে 29টি। আরবি হরফ সর্বমোট 29টি। এটা একটু মুখস্থ করে রাখা আমাদের সকলের জন্য জরুরি। যে ভাষা আমরা শিখতেছি সেটা জানি না যে কোন কয়টা হরফ বা কয়টা বর্ণ, তাইলে তো আমরা হইল না। তো আরবি হরফ কয়টা? 29টি। আরবি হরফ কয়টি? 29টি। আরবি হরফ কয়টি? 29টি। আরবি হরফ 29টি। আরবি হরফ 29টি। কখনো আরবি হরফকে 28টা বলা যাবে না, এটা শুদ্ধ না। ঠিক আছে? আমরা যদি কখনো শিখে থাকি যে আলিফ এবং হামজা একই, এটা ভুল শিখছি, আমরা এখান থেকে সরে যাব। আলিফ এবং হামজা ভিন্ন, তার মাখরাজ ভিন্ন, তার সকল কাজ ভিন্ন। এর জন্য এই হরফগুলো প্রতিটাই গণনা। আরবি হরফ হচ্ছে 29টি। আমরা একটু নিচ থেকে আসি, তাহলে ভালো হবে। আমরা নিচ থেকে আগে পড়ব, তারপর হরফগুলো। দুটি হরফ যোগে লাম এবং আলিফ, লাম আলিফ, অর্থাৎ আমরা অনেক সেপারার মধ্যে দেখব যে 29টা জায়গায় 31টা পাওয়া যায়। এর জন্য এই নিচ থেকে আসছি আমরা, যে 29টা জায়গায় 31টা, অর্থাৎ কোনো কোনো সেপারা বলি না, সেপারা, সি 30 পারা হচ্ছে অংশ, অর্থাৎ যেটাকে আরবিতে জুজুন বলে, অর্থাৎ অংশ। এই 30 যে পারাটা আছে এটা সিপারা বলি, এটা উর্দু শব্দ, উর্দু শব্দ থেকে বলা হয় সিপারা। সিপারা উর্দু এবং ফার্সি শব্দ, সিপারা। ঠিক আছে? সেপারা বলি। ওইটার মধ্যে দেখা যায় যে আগেও ছিল, এখন উঠাই দেওয়া হয়েছে, আধুনিক অনেক প্রকাশনী এখন এগুলো উঠাই দিছে। ওইখানে একটা ছিল হচ্ছে লাম আলিফ, লাম এবং যোগ আলিফ, এভাবে ছিল। এটাকে একটা বর্ণ বলা হয়, কিন্তু এটা ভুল। এটা দুইটা বর্ণ, লাম যোগ আলিফ, লাম এবং আলিফ, এটা মিলে লাম আলিফ। তো দুই বর্ণ মিলে তো কোনো অক্ষর হইতে পারে না, তাই না? কোনো ভাষায় কোনো অক্ষর হইতে পারে না। দুই বর্ণ মিলে একটা শব্দ হইতে পারে, হ্যাঁ হইতে পারে। যেমন যে কোনো ভাষার মধ্যেই এক শব্দ, দুই বর্ণ মিলে এক শব্দ হইতে পারে, এক শব্দ দিয়ে এক বাক্য হইতে পারে। যেমন একটা সেন্টেন্সের মধ্যে যদি আপনি কোনো কথ্য ভাষায় জন্য কোনো প্রশ্ন করা হয়, তখন সে নো বললো বা ইয়েস বললো, এক শব্দ দ্বারাই পুরো বাক্য হয়ে যায়। ঠিক আরবির মধ্যেও লা মানে না, কোনো কথা জিজ্ঞাসা করলে লা, না আমি না, এই জিনিসটা না, খাবেন না, আমি খাবো না, লা। এই যে লা একটা শব্দ হয়ে যায়, লা একটা বাক্য হয়ে যায়, লাম আলিফ, লামে নাফি, লা একটা বাক্য হয়ে যায়। তো লাম আলিফ মিলে কখনো এক অক্ষর না, এটা হচ্ছে এক শব্দ। তো এটা কোনো হরফ না। এটাকে অতিরিক্ত ওই যে রঞ্জিত করতে গিয়া মানুষ পারতো না, এই না পারার কারণে তাদেরকে এটা চিনানোর জন্য একটা হরফ হিসাবে ঢুকাই দেওয়া হয়েছে। মূলত এটা কোনো হরফ না। আর একটা জিনিস হচ্ছে যে ইয়ার পরে আমরা এই ধরনের একটা দেখি কিনা একটু খেয়াল করবেন, যে এই ধরনের একটা দেখি। এইটা উর্দু ভাষার মধ্যে এই ধরনের একটা আছে। উর্দু ভাষায় দুইটা যেহেতু তাদের বর্ণ হচ্ছে 35টা, একটা একটা এই এ মাজহুল প্রকাশ করার জন্য, অর্থাৎ একার প্রকাশ করার জন্য এই এটা ব্যবহার হয়, যেটা কোরআনের মধ্যে পড়া একদমই জায়েজ নাই, হারাম। কোরআনকে মারুফ পড়তে হয়, সোজাসুজি করে পড়তে হয়, জবরজের পেশ দিয়ে, আকার রসিকার দিয়ে। এছাড়া অন্যভাবে একার ওকার এগুলো দিয়ে পড়া যায় না, এগুলো হারাম। তো এই এটাকেও দেখা যায় যে শেষে আর একটা পড়ানো হয়। এটারও একটা কারণ আছে। এটা কেন? কারণ আমাদের কোরআনের মধ্যে, এখনও অনেক কোরআনের মধ্যে দেখা যায় ছাপার মধ্যে প্রিন্টেড হিসাবে এই লিখে দেওয়া হয়। হ্যাঁ, এই দেওয়া হয় স্টাইল করে, এটা স্টাইল করে দেওয়া হয়, কিন্তু আরবিতে এই ধরনের মাজহুল নাই। ঠিক আছে? এটা স্টাইলের জন্য দেওয়া হয়, কিন্তু এর উচ্চারণ স্বাভাবিক ইয়ার মতন। এজন্য এটা কোনো না, এটা স্টাইলের জন্য কোনো যদি কোরআনের মধ্যে দেখে আমরা মনে রাখতে হবে এটা একটা স্টাইল, কিন্তু এটা স্বাভাবিক যে আমাদের আছে দুই নুক্তাওয়ালা, ওই এটাই হচ্ছে এই ঠিক আছে? ওই এটাই হচ্ছে এই তো এই হচ্ছে কথা। তাহলে এগুলো বাদ দিলে আমরা 29টা হরফই পাবো। এই হরফের মধ্যে দুইটা জায়গায় দুই রকম আছে, আমরা একটু যদি খেয়াল করি। উপর যে সাইডটা আছে, উপরে আরবি যে উচ্চারণটা, এটা তো আরবি, এগুলো সব আরবি হরফ। এগুলোর নাম, এগুলো হচ্ছে আমরা এখন নাম পড়তেছি, নাম। যেমন আলিফ, এই রেকটাকে বলে আলিফ, এটা একটা নাম, এটা নামই হচ্ছে আলিফ। কিন্তু এটা হরকত দেওয়ার পরে, অর্থাৎ এটার নাম হচ্ছে ক। হ্যাঁ, এটার নাম হচ্ছে ক। ক দিয়ে তো আপনি সব শব্দ লিখতে পারবেন না, অনেক সময় আকার লাগে, রস্যিকার লাগে। আপনারা যখন আকার দিছেন, এই আকার দেওয়ার পরে শব্দ গঠন করতে হয়। অনেক শব্দ আছে না যেগুলো আকার দিয়ে, ঠিক এই আলিফটায় যখন আপনি জবর দিবেন, ওটা হামজা হিসেবে পরিচিত হয়। বা যেমন বা, অথবা জিম, আমরা যদি জিম দেখি, জিম, এখানে যে জিমটা দেখি, জিম,
এই জিমের ক্ষেত্রে এর নাম হচ্ছে জিম, কিন্তু এর আকার দেওয়ার পরে হবে যা, এর আকার দেওয়ার হবে যা। তো এই যে নামটা জিম, এই নামটা আমাকে বাংলা ভাষায় পড়লে হবে না, এই নামটা আমাকে কোন ভাষায় পড়তে হবে? আরবি ভাষায়ই পড়তে হবে। এর জন্য আপনাদের এই ছাপার মধ্যে উপরের বাম দিকের উপরে দেখবেন যে আরবি লেখা আছে। আমরা এই হরফগুলো যেভাবে পড়াই দেব, এই উচ্চারণগুলো আপনি আরবি দেখে দেখে পড়ার চেষ্টা করবেন। বিশেষ সহযোগিতা হিসাবে দেখা যাচ্ছে যে অনেক সময় মনে থাকে না বা পারতেছেন না, ওই সময় বাংলাকে নিতে পারেন, কিন্তু বাংলা না নেয়ার চেষ্টা করবেন। আপনার সহযোগিতার জন্যই আমরা আছি, বা উস্তাদের কাছে পড়ার নিয়মই হচ্ছে যে আপনি সকল কিছুই আপনি আমাদের কাছে জিজ্ঞেস করবেন। তা আপনি যদি কোনো কিছু না পারেন, আপনি ওটাকে একটু দাগ দিয়ে গ্রুপে দিয়ে দিতে পারেন যে হুজুর এইটার উচ্চারণটা আমি পারতেছি না, একটু আপনি ভয়েস দিয়ে দেন। তো আমরা এইভাবে চেষ্টা করবো আপনাকে সহযোগিতা করতে, কিন্তু কোনোভাবেই বাংলাকে সহযোগিতা হিসাবে নিব না, কারণ অনেক আরবি উচ্চারণ আছে যেগুলো বাংলায় কোনোভাবে হয় না। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। আলিফ, আ, আ, লিফ, আলিফ, 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 বা, বা। দেখেন, আলিফ বাদে অন্য হরফ পড়ার ক্ষেত্রে এক আলিফ টেনে টেনে পড়তে হবে, কারণ এর মধ্যে একটা মাদ আছে, যেটা আপনি মাদ পড়লে তখন বুঝতে পারবেন। হরফের ক্ষেত্রে এক আলিফ টানতে হয়, হরকতের ক্ষেত্রে টানা যাবে না। তো আমরা হরফ পড়তেছি, এক আলিফ টেনে টেনে বলবো, উচ্চারণটা হবে সঠিকভাবে। বা, তা, তা, হা, হা, জিম, জিম, হা, হা, খ, খ, দাল, দাল, ذال, ذال, را, زا، 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 سين، سين، شين، شين، صاد، صاد، ضاد، ضاد، طا، ظا، ظا، عين، عين، غين، غين، فا، فا، قاف، قاف، كاف، كاف، لام، মিম, নুন, হ্যাঁ। উপরেও একটা হা আছে, তবে এই উচ্চারণটা গলার মধ্যে নিয়ে পড়তে হয়, কণ্ঠলের মধ্যে নিয়ে, হ্যাঁ। আর এটা হচ্ছে হ্যাঁ। ওয়াও, ওয়াও, হামজা, 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 ইয়া, ইয়া, ইয়া। আচ্ছা, আপনাদের কাজ হচ্ছে বাসায় বসে, যেহেতু আপনি প্রথম দিন, প্রথম ক্লাসে আপনি সব পারবেন এমন না, আপনি হরফগুলো চেনার চেষ্টা করবেন। এখান থেকে আগামী দিন আবার পড়াই দেওয়া হবে, এবং এখান থেকে পড়ার চেষ্টা করবেন, ওইখানটা না দেখে এখান থেকে।
আচ্ছা, আমাদের হচ্ছে 5 মিনিট আছে, আমরা একটু আবার আরেকবার করে হরফগুলো পড়ি। মূল কথা হচ্ছে আজকে হরফ উচ্চারণ না, বেশি চেষ্টা করেন চেনার, যারা চিনেন না একদমই হরফগুলো চেনার চেষ্টা করেন, ঠিক আছে? হরফগুলো চেনার। আলিফ, 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 বা, 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 তা, 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 হা, 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 জিম, 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 হা, 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 খ, খ, দাল, 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 ذال, ذال, را, را, زا, زا, سين, 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 شين, 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 صاد، 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 ضاد، ضاد، طا، طا، ظا، عين، عين، غين، غين، فا، فا، قاف، قاف، كاف، كاف، لام، لام، ميم، ميم، نون، نون، واو، واو، ها، ها، همزة، 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 يا، يا، يا। আচ্ছা, এই হচ্ছে আপনাদের পড়া, আপনারা একটু হরফগুলো পড়বেন। লেকচার শিট 1 ও 2 দুইটাই দিয়ে দেওয়া হবে। কারো কোনো কথা আছে বা কোনো প্রশ্ন আছে পড়া নিয়ে? পড়া বিষয়ে কোনো প্রশ্ন থাকলে পড়েন। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে অনেকে মনে করতে পারেন যে হুজুর এইভাবে কি আপনি চেহারা দেখাবেন না? অবশ্যই আপনাদের প্রোনাউন্সিয়েশন অর্থাৎ উচ্চারণের জন্য যখন চেহারা দেখানো লাগবে বা যে কোনো প্রয়োজনে যখন লেখা লাগবে, তখন অবশ্যই ভিডিও অন করেই ক্লাসগুলো নেওয়া হবে, ঠিক আছে? এটা নিয়ে আপনাদের কোনো নেই। অবশ্যই সময় যেটা প্রয়োজন হবে সেভাবেই আমরা ক্লাসগুলো নিব ইনশাল্লাহ। সকলে অবশ্যই ক্লাসে থাকবো। যেমন আগের ব্যাচে যারা আছে অনেকেই, আচ্ছা, তৃতীয় ব্যাচ থেকে কে যেন আসছিলেন, আছেন এখানে? ক্লাসে আমরা সবাই থাকার চেষ্টা করবো, এটা হচ্ছে সবার কাছে অনুরোধ থাকবে, ঠিক আছে? সকলের কাছে। মোহাম্মদ ইব্রাহিম ভাই, আপনি কি নতুন করে ভর্তি হয়েছেন এবার? জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। আমি নতুন ভর্তি হয়েছি হুজুর। জি, নতুন ভর্তি হয়েছে হুজুর। জি, জি, আপনি মনে হয় গতকালকে যে অ্যাড হইতে পারতেছিলেন না, তাই না? আমি এর আগে অ্যাড হয়েছিলাম, হঠাৎ আমি আসলে মোবাইলের এই যে এতগুলা মানে ফাংশন একটু কম জানি তো, এখানে হঠাৎ এই নাড়াচাড়া করার ক্ষেত্রে এখন কিছুদিন মানে গত পরশুদিন আমাকে শু করছিল ওই গ্রুপে, আবার হঠাৎ গতকালকে দেখলাম আমার এটা নাই, অন্য ধরনের হয়ে গেছে। এই জন্য একটু বলতে চাইছিলাম হুজুর। আচ্ছা, ঠিক আছে। আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে হুজুর। জি, আপনারা ক্লাসে থাকার চেষ্টা করবেন, আল্লাহ তালা আমাদেরকে সেভাবে শেখার ইনশাআল্লাহ, চেষ্টা করবো আমরা দুই ইনশাআল্লাহ। পক্ষই, ঠিক আছে? আপনি চেষ্টা করবেন, আমরাও চেষ্টা করব। আচ্ছা,
যেহেতু আমাদের ক্লাসটা কেটে গেছে। আপনারা সকলেই ক্লাসে থাকার চেষ্টা করবেন। এটা শেষে অনুরোধ রইল রেকর্ডিংয়ের মধ্যে দেখেন আপনাদের হাজিরা কে কত সময় ক্লাসে ছিলেন, এটা কিন্তু আমাদের